24 তো আমাদের একটা মহান অর্জন। সরকারকে পুরো দায় দিয়ে দিলে তো হবে না, সরকারের অন্তর্ভুক্ত হয়ে আমরা জনগণের কথা বেমালুম ভুলে গেলাম। ফারহাসান, তাহলে এই যে জুলাই নিয়ে আসলে যখন আমরা কথা বলেছি 24-এর পরে, এখন কি জুলাই আসলে মানে জুলাইকেও এক ধরনের কুক্ষিগত করবার চেষ্টা চলছে কিনা? কোনো নির্দিষ্ট মানুষ আসলে জুলাইকে নিয়ে মানে কোন নির্দিষ্ট দল বা সংগঠন জুলাইকে নিজেদের করতে চায় কিনা, রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন, এখানে একটা খুব সূক্ষ্ম প্রবণতা আমরা লক্ষ্য করছি। যেমন ধরেন 71-এর পরেও কিন্তু 71-কে নিয়ে ব্যবসা করার চেষ্টা করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা ডানে বামে ছিলেন অনেকেই। এবং 71-এর চেতনাকে তারা তাদের নিজস্ব সম্পত্তি বানিয়েছিল। তারা মনে করেছিল 71 আমাদের পৈতৃক সম্পত্তির মতো করেছে, বাট তারা কিন্তু সেটা সাস্টেইন করতে পারে নাই। এখন আপনি এই যে যারা 71-এর চেতনাকে কুক্ষিগত করে ওই সময় নানাভাবে লাভবান হয়েছে বা নানাভাবে ধরেন যে ওটাকে নিজেদের হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, তাদের কারণে আপনি 71-এর মহান মুক্তিযুদ্ধকে কোনোভাবে কালিমালিপ্ত করতে পারেন না, কটাক্ষ করতে পারেন না, একদম কোনো সুযোগ নেই। ঠিক একইভাবে 24 তো আমাদের একটা মহান অর্জন। 24-এ 2000 মানুষ জীবন দিয়েছে, গণমানুষের, হ্যাঁ, গণমানুষের আন্দোলন। এখন এই যে আমরা বারবার বলছি কাদের, যারা এই 24-কে ধরেন যে ব্যবসায়ের হাতিয়ার হিসাবে নিজেরা লাভবান হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো। কিন্তু এখানে দেখবেন যে কোনো গ্রুপ গোষ্ঠী খুব সূক্ষ্মভাবে মানে তাদেরকে ইন্ডিকেট করে পুরো জুলাই গণঅভ্যুত্থানকে মানে টার্গেট করে তারা কটাক্ষ করার চেষ্টা করে। এটা তো কোনোভাবেই বরদাস্ত করার মতো না, এটা কোনোভাবে আমরা অ্যাকসেপ্ট করবো না। আমাদের কথা ক্লিয়ার, জুলাইয়ের জায়গায় এটা আমাদের একটা ধরেন যে গণ অর্জন। এই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি, যেমন আমরা আগেও বলেছি যে জুলাইকে ধরেন যে ওই যে গ্রুপটা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তারা ব্যবহার করেছে, আমরা পরিষ্কার তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। তারা ওই সময় ধরেন যে কিন্তু লাভবান হয়েছে। জি, জুলাই যারা ক্ষতিগ্রস্ত হলো, যে পরিবারগুলো নিজেদের সন্তান হারালো, স্বজন হারালো, বা যেই ছেলেটা আসলে নিজের হাত হারালো, চোখ হারালো, তাদের জন্য আসলে কথা বলছি কিনা? এখন তো জুলাইয়ের পক্ষে বিপক্ষে এবং জুলাই সর্বসাধারণ এই আলোচনাগুলোই হচ্ছে। কেউ নেই বিপক্ষে, কারা শুধু এই আলোচনাগুলোই হচ্ছে। এখানে আমি একবার ক্লিয়ার করে দিই, ধরেন জুলাই গণঅভ্যুত্থান কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই, সেটাই বলছি। এটা হয়েছে কি পুরো বাংলাদেশকে সামনে রেখে। ফারুক হাসান, দয়া করে আমাকে প্রশ্নটা শেষ করতে দিবেন। আমি বলবার চেষ্টা করছি যে জুলাই যারা আসলেই ক্ষতিগ্রস্ত হলো, যারা ক্ষমতা চায় না, যারা সাধারণ মানুষ অথবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেছে, যারা আবার ফিরে গেল সেখানে, যারা ক্ষমতা নিয়ে আসলে যাদের যুদ্ধটা নয়, দেশ এবং দেশের পরিস্থিতি নিয়ে যারা চিন্তা করছে, তাদের মধ্য থেকে যারা ক্ষতিগ্রস্ত হলো, তাদেরকে নিয়ে কথা বলা আদৌ হচ্ছে কিনা? কথা বলা হচ্ছে, একবারে হয় না এটা বলবো না, বাট যে স্কেলে হওয়া দরকার ছিল সেই স্কেলে হয় না বা হচ্ছে না। মাত্র 2 বছর পেরোলো, তার মানে আমি এটাই বলছি, মানে হচ্ছে না, আমি এটা একবারেই বলবো না। আবার ধরেন অনেকে বলার চেষ্টা করছে জুলাইয়ের কোনো অর্জন নাই ইত্যাদি ইত্যাদি, এটাও সঠিক নয়। জুলাইয়ের অনেক অর্জন, অনেক। জি হ্যাঁ, আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী যে স্টেজ বা পরবর্তী যে স্টেপ, এটা তো একটা চলমান প্রক্রিয়া। এটা চাইলে আপনি ধরেন যে 6 মাস, 1 বছর বা 2 বছরের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের পুরো আপনি কি তাহলে মনে করেন না যে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা স্বজন হারিয়েছে, যা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের হয়ে আরো বেশি কথা বলা প্রয়োজন? এখন আমি যদি আপনাকে বলি, ধরেন আপনার সন্তান বা আপনার ভাই বন্ধু কেউ জীবন দিয়েছে এই জুলাই গণঅভ্যুত্থানে, আচ্ছা, একটা জীবন কি কোনো কিছুর বিনিময়ে আমরা ফিরিয়ে দিতে পারি? পুরো পৃথিবী যদি তাকে দিয়ে দেওয়া হয়, তারপর আমরা ফিরিয়ে দিতে পারবেন না, সুযোগ নাই। এখন আমাদের জায়গা থেকে মানে রাষ্ট্রের জায়গা থেকে যতটুকু তাদের জন্য করা দরকার সেটা করতে হবে। যেমন 71-এ 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, এই যে 30 লক্ষ শহীদ হলো, এই 30 লক্ষ শহীদ কি চাইলেও রাষ্ট্র পরবর্তীতে ফিরিয়ে দিতে পারবে? সুযোগ নাই। বাট ওই 30 লক্ষ শহীদকে প্রাপ্য যে মর্যাদা, যে সম্মান, এটা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। এবং রাষ্ট্র এটা দিচ্ছে কিনা, দ্যাট ইজ দ্য মেজর মানে কনসার্ন আমাদের বা কোয়েশ্চেন। আসলে কতজন মানুষ কথা বলছে, রাজনৈতিক দল বা অপরাপর যে সংগঠনগুলো, তারা আসলে এই মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের বীর শহীদদেরকে কতটুকু সম্মানের চোখে ওই মর্যাদার জায়গায় রাখছে, এটা কিন্তু প্রশ্নের বিষয়। ঠিক একইভাবে আপনি বলতে পারেন যারা এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, রাষ্ট্র আসলে তাদের জন্য কোনো কিছু করছে কিনা? করছে। প্রত্যেকটা শহীদ পরিবারের জন্য রাষ্ট্র এখন 25 না 30 হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন। তাদের পরিবারগুলোকে যথাযথ মর্যাদা দেওয়া হচ্ছে, যারা আহত তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা হচ্ছে, মাসিক ভাতার ব্যবস্থা করা হয়েছে। তারপরেও আমরা বলছি এটা নগণ্য, তারপরে আমরা বলছি নগণ্য, এটা আরো বাড়ানো উচিত। এখন সরকারকে পুরো দায় দিয়ে দিলে তো হবে না। আমরা যারা অপরাপর রাজনৈতিক দল সংগঠন আছে, আমাদেরও দায়িত্ব আছে। আমরা আসলে কতটুকু আলোচনা করছি, কতটুকু কথা বলছি, এটা তো বড় বিষয়। এই যে এই প্রশ্নগুলো যখন আসে তখনই কিন্তু আমরা বলি যে 2 বছর যাদের
মূলত এটা সবচেয়ে অগ্রাধিকারে থাকার দরকার ছিল। কতখানি তারা তারা কতটুকু অগ্রাধিকার অগ্রাধিকার দিয়েছে? রেখেছিল, তারা রাখে নাই। জি, ওই যে বললাম যে ধন্যবাদ আমরা আপনাকে। জনগণের প্রতিনিধি হয়ে সরকারে অন্তর্ভুক্ত হলাম, জি। সরকারের অন্তর্ভুক্ত হয়ে আমরা জনগণের কথা বেমালুম ভুলে গেলাম। জি। আমরা গাড়ি বাড়ি এসি বাড়ি বাংলো সবকিছু পেয়ে নিয়ে ব্যস্ত আমরা হয়ে কিন্তু ওই পড়লাম। জনগণের কথা আর বলি না। তাহলে তো জনগণের ওই আসবো আবারও আকাঙ্ক্ষাটা আসবো। বাস্তবায়ন হবে না। জি, ধন্যবাদ। যেহেতু আমরা আসলে আলোচনার শেষের দিকে চলে এসেছি, ফেরদৌস আহমেদ উজ্জ্বল, আপনাকে আসলে একটি প্রশ্ন দিয়ে শেষ করতে চাই আজকের আলোচনায়। আপনি বলবেন যে জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন কি হওয়ার কথা ছিল, আর সবচেয়ে বড় ব্যর্থতা আমাদের কি হলো? আপনাকে ধন্যবাদ। এর আগেও একটা আলোচনায় আমি এই প্রসঙ্গটা আমি তুলেছিলাম। আসলে আমি শুরুতেই আমার আলোচনায় যেটা বলার চেষ্টা করেছি যে জুলাই হলো যে একটা সর্বস্তরে, এবং ভাইয়া এটা একমত হয়েছেন, সর্বস্তরের মানুষের, সব শ্রেণী পেশার মানুষ, সব শ্রেণী, সব বয়সী সব মানুষ। দল, হ্যাঁ, এবং একটা রেজিম যারা হলো যে এখানে গণতান্ত্রিক পুরো ব্যবস্থাকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল এবং তাদের পতনের জন্য তারা লড়াই করেছে। এটা নিয়ে কিন্তু কোনো ডিবেট নেই আর কি। এবং তার মানে কি যে একটা রেজিম দেশকে একটা অগণতান্ত্রিক ধারে নিয়ে যাচ্ছে, তা সেটার কাউন্টার কি হবে? সেটার কাউন্টার হবে আপনি একটা গণতান্ত্রিক ধারে নিয়ে যাবেন। এখানে বৈষম্য ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন, আপনি বৈষম্য কমাবেন। আপনি শ্রমিকের মজুরি পাচ্ছিলেন, আপনি মজুরি দেবেন। অথচ দেখেন যে এই জুলাই পরবর্তী সময়ে, এই 19 মাস বা পরবর্তী সময়, আমি কিন্তু জুলাইকে কটাক্ষ করতেছি না, ভাই অনেক সময় এটা ইঙ্গিত করেন যে পরবর্তী সময়ে কি পরিমাণ মিল ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে এবং কি পরিমাণ মানুষ কর্মসংস্থান হারা হয়েছে। আজকে ঢাকা তাদের শহরে, পরিবারের কি অবস্থা? ঢাকা শহরে গ্যাস নাই বা অন্যান্য যে ক্রাইসিসগুলো তৈরি হয়েছে, এই জিনিসগুলো কি আসলে অ্যাড্রেস করা হয়েছিল? অ্যাড্রেস করা হয়েছে? এইখানে যারা এই জুলাই আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, পরিবার নির্যাতনের শিকার হয়েছে, ঠিক আছে, বিগত দিনেও অনেক মানুষ, কিন্তু বিএনপিতে অনেক ক্রিটিক্স করা হয়, কিন্তু বিএনপির যে পরিমাণ নেতাকর্মী তারা আহত হয়েছে, নিহত হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমাদের সময়ে ছাত্রদলের, আমার মনে আছে যে টুকু ভাই এখন আমরা মধুর ক্যান্টিনে বসাতে পিটায় তার মাথা ফাটাই দিল আর কি, টুকু আলিম ভাই কমিটি, এখন তো তারা সব নেতা। তো ক্যাম্পাসে তারা ঢুকতে পারে নাই বছরের পর বছর। তো এই যে বিগত দিনেও কিন্তু অনেক রাজনৈতিক দল সংগঠন, বামপন্থী দল সংগঠনের ভূমিকা ছিল, এবং জুলাই পরবর্তী সময়ে যে অ্যাচিভমেন্টের জায়গাগুলো হওয়ার কথা ছিল, যে টর্চারগুলার আসলে বিহিত হওয়ার কথা ছিল, যে পরিবারগুলা, গতকালও দেখেছেন যে এনসিপির একটা প্রোগ্রামে জি, নাহিদ ইসলামের সামনে একজন ভুক্তভোগী পরিবারের বলতেছে যে ক্ষোভ আপনারা কেন ঝাড়লেন তারা। ক্ষোভ ঝাড়তেছে, এবং তারা কোনো অ্যান্সার দিচ্ছে না। কিন্তু তা আমার কথা হলো যে অ্যান্সার তো তাদেরকে দিতে হবে। তারা তো 19 মাস ক্ষমতায় ছিলেন, এই ক্ষমতার অংশীদারে ছিলেন, এই ক্ষমতার মানে তার মানে সুফলটা ফেরদৌস তারা আহমেদ ভোগ উজ্জ্বল, করেছেন। মানে বিষয়টা কি আসলে এক, যে দেখেন 17 বছরের যেই ঘটনার সাক্ষী মানুষ হয়েছে, তার প্রতিবাদ মানুষ আসলে যেভাবে করেছে, মানুষ আসলে, তার মানে সাধারণ মানুষ সবকিছু মনে রাখে, সাধারণ মানুষই ভুক্তভোগী, এবং অবশ্যই। তারা সেই বিষয়টাকে অ্যাকনোলেজ করে। হয়তো ক্ষমতা তাদের কাছে বড় কিছু নয়, কিন্তু দেশ, দেশের ঘটনা এবং নেতাদের যেই পরিচয়, সেই জায়গাটা থেকে সাধারণ মানুষ তাদের কর্মকাণ্ডগুলোকে নোটিস করে, অ্যাড্রেস করে। শুনেন, একটা কথা হলো যে আপনি এখনো যদি গ্রামে যান, গ্রামে একটা গালি হলো রাজাকার। যে কোনো পর্যায়ের মানুষ, আপনার এই স্টুডিওতে আপনি বলেন রাজাকার একটা গালি, এবং রাজাকার বলতে বাংলাদেশের মানুষ মিন করে কারা রাজাকার। তো জনগণ ভুলে যায়, জনগণ কোনোভাবে এটা তার স্মৃতিতে অবস্ত্রিয়মান হয়ে যায়, এটা ভাবার কোনো কারণ নাই। কারণ এই আন্দোলনটা জনগণই করেছে, বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগের সমর্থন করে এরকম লোকজনও কিন্তু এই আন্দোলনে নেমেছে, কারণ তারা মনে করছে এই রিজিমকে সরানো প্রয়োজন। সো অথবা ওই কর্মকাণ্ডকে তারা সমর্থন করে। অবশ্যই সমর্থন করে না, দ্যাটস ওয়াই নামছে। আওয়ামী লীগের আপনার ডক্টর রাজ্জাকের ছেলে তো ওই যে মন্ত্রী ছিল, তার ছেলে এই আন্দোলনের পক্ষে স্ট্যান্ড নিছে না? এরকম অনেক এমপি মন্ত্রীর ছেলেমেয়েরা কিন্তু এরকম স্ট্যান্ড নিছে, বিভিন্ন দলের যারা, এবং তাদের শরিক দলের অনেকে ইয়া করছে। বিষয়টা হলো যে আসলে অ্যাড্রেস হচ্ছে কিভাবে। আমার কথা হলো যে একটা আন্দোলনের মধ্য দিয়ে আপনি একটা অর্জনের জায়গায় যখন আসলেন, বাংলাদেশের জনগণকে ভাই বলার চেষ্টা করে যে 2 বছর বা 19 মাস এটা যথোপযুক্ত সময় নয় বা ইয়া নয়, কিন্তু আপনার এই যে বলেন না যে শেষ করতে হবে। এর আগে আমি বলেছিলাম যে ইঁদুর হলো, যে বিড়াল ইঁদুর মারে তার কান নাকি ফরফর করে। তো আসলে আপনি কি করতে যাচ্ছেন এটা আপনার অ্যাটিটিউডই আসলে দেখলেই সেটা বুঝাই দেবে আর কি।